হাদিসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না, তাফসীরের কিতাবেও আছে, হাদিসেও সুস্পষ্ট আছে, উনি মেহমান ছাড়া খাইতেন না। একদিন এক মেহমান ধরে নিয়ে আসছেন, প্লেটে বসায়া দিছেন, লোকমা হাতে নিয়ে আনিছে, মুখে দিবে, এই সময় জিজ্ঞেস করছে তুমি কিসের ইবাদত করো? আমি তো সূর্যের পূজারি বা আগুনের পূজা করি। বলছে তুমি আমার খানা খাবে, এটা হয় কি করা? উঠায়া দিছে, বাস কয়েক কদম সামনে গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, বন্ধু খলিল 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। আমি তো 250 বছর একে 3 বেলা খাওয়াইতেছি, সকালে নাস্তা, দুপুরে, রাত্রে, আপনি এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে যায়, ধরছে, চল ভাই খাইতে। তো কয় এত বড় নির্লজ্জ না, প্লেটের থেকে উঠায়া দিছ, আবার তোমার খানা খাইতে যাব? এত বড় নির্লজ্জ না। বলছে দ্বিতীয়টা শুনবা, আমিও বিশ্বাস করি তুমি আমার পিছে দৌড়ানোর লোক না। তুমি যখন প্লেট থেকে উঠে দিছো তো আমার পিছনে দৌড়ানোর লোক তুমি না, আর আমিও নির্লজ্জ না, আবার ডাকছো তোমার প্লেটে চলে যাব, এটাও হবে না। মধ্যখানে কিছু একটা ঘটছে যার কারণে তুমি আমার পিছে আসছো। তো বলছে তুই সত্য বলছিস, মধ্যখানে কি ঘটছে জানিস? তোর মালিক আমাকে পাঠাইছে যে 250 বছর 3 বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। বলছে কোন মালিক? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে অস্তিত্ব দিছে, যে তোকে বন্দা হিসাবে ঘোষণা দিছে, আব্দ বলছে, আব্দ, ওই আল্লাহ পাঠাইছে, নাইলে আমি ইব্রাহিম আসার ব্যক্তি না। তোর ধারণা ঠিক আছে? বলছে তোমার প্লেটে যাব। 250 বছর বিরোধিতার করার পরেও যখন আমাকে স্মরণে রাখছে, তো হাতটা আগে বাড়াও, মুসলমান হয়ে লই, তারপরে তোমার ঘরে যাব। ভালোবাসা, এটার নামই কি? ভালোবাসা। আমরা আব্দ। আমি একটা দিয়েই তো কথা শেষ করতে হবে, দুটা বলা যাবে না, শুধু একটাই বলতেছি আজকে। আমরা আব্দ, আল্লাহ আমাদেরকে আব্দ হিসাবে ঘোষণা দিয়েছে। আমাদের আরেকটা ভালোবাসার সাইট আছে, শুধু আমরা আব্দ হিসাবে ভালোবাসার অধিকারী না, এত স্নেহ মায়া মমতার অধিকারী না, আরেকটা দিকও আছে। আব্দের সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মাদী, এটাও একটা ভালোবাসার দিক। বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমরা তার উম্মত, এই জন্য আমরাও আল্লাহর হাবিব, আমরাও আল্লাহর বন্ধু। এই দিক দিয়েও আমাদের সাথে ভালোবাসা। যদি ভালোবাসা না হইতো তাহলে এক রাত্র 83 বৎসর কেন দিত? কয় রাত্র? আরে বুঝছেন কিছু? বুঝছেন কি? লাইলাতুল কদর, এক রাত্র 83 বৎসর। শুধু বন্ধুর উম্মত দেখা। ওই যে হাবিবুল হাবিবি হাবিবুন, হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধুর উম্মত, এই জন্য আল্লাহরও বন্ধু, আমরা আল্লাহরও বন্ধু। এই দিক দিয়েও আমাদের সাথে ভালোবাসা। এই জন্যই তো এক রাত্র খাটলে 83 বছর, পরে 5 ওয়াক্ত সওয়াব দেয় 50 ওয়াক্ত। পড়ছে কয় ওয়াক্ত? মজদুরি, মজদুরি, বেতন 50 ওয়াক্ত। এটা তো আমি একা একই পড়লো, এটার কথা বললাম, একা একই পড়লো। কি নামাজ কি পড়ছে? একা একই পড়ছে কি
একা একই পড়ছে এই জন্য 50 ওয়াক্ত। আর যদি জামাতে পড়ে, যদি জামাতে পড়লো, যদি জামাতে পড়লো তাহলে 1350 ওয়াক্ত। কেননা একা পড়লেই তো 10, কত? জামাতে পড়লে 27 গুণ বেশি, তো 10 তো আমি পাও নাই, ঠিক না? 27 গুণ, 10কে 27 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 270। 5 ওয়াক্তে হয় 1350 ওয়াক্তের সওয়াব। আবার সবকিছু পড়তে হবে না, ইমামের পিছনে যদি কিচ্ছু না পড়লো, ফাআলা কামা ফাআলাল ইমাম, ইমাম যেরকম করলো শুধু ওরকম করলো, রুকু রুকু, সেজদা সেজদা, বসলো বসলো, সালাম ফিরাইলো সালাম ফিরা দিল, তাইলেও পাবে। এটা হলো ভালোবাসা, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, ইয়ারি, দোস্তি আল্লাহর আমাদের সাথে দুই দিক দিয়া, এক দিক দিয়া বন্দা হিসাবে, আরেক দিক দিয়া উম্মত হিসাবে। এই জন্যই তো 250 বৎসর বিরোধিতা, এক বেলা খাওয়ায় না, এত নিজে ছুটা চলে আসছে। আচ্ছা বলতেছে খলিল এক বেলা খাওয়াইলেন না, মূর্তির সামনে বৈশা সনম সনম করতেছে, ভুলে সামাক বলে ফেলছে। আল্লাহ জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি উপস্থিত। সৃষ্টি জিজ্ঞাসা করতেছে এখনো তো মূর্তির সামনে বসা, অপেক্ষা করতেছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছেন, ও তো আর 200 বৎসর কোনো জবাব দেয় না, আমিও যদি না দেই ওর আর আমার পার্থক্যটা থাকবে কোথায়? বিধায় আমাদের সাথে দুই দিক দিয়েই ভালোবাসা, দুই দিক দিয়ে মায়া মমতা। বন্দা হিসাবে একদিকে, যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আরেকটা হলো আব্দ হিসাবে আরেক দিকে, আর উম্মত হিসাবে আরেক দিকে, উম্মতে মুহাম্মদ। বিদায় যেখানেই থাকি না কেন, আমি শেষ জায়গায় চলে আসছি, যেখানেই থাকি না কেন, যেমন বংশেই আমার জন্ম হোক না কেন, যেমন এলাকায় থাকি না কেন, ভাষা বর্ণ আমার যেমনই হোক না কেন, রং ডং যেমনই হোক না কেন, দুনিয়ার কিছু থাকুক আর না থাকুক, একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। বিদায় আমাকে বন্দা হিসাবে ফিরতে হবে, যেন আল্লাহ কে মরার পরে আমাকে বন্দা বইলা ডাকে, ইবাদি বইলা ডাকে, কিয়ামতের দিনও আমাকে আব্দ বইলা ডাকে, আব্দ, দুশ্মন বইলা না ডাকে, আব্দের বিপরীত যেন আমাকে না ডাকে, বন্দা হিসাবে যেন আমি যেতে পারি। তাহলে দুনিয়ার কোন অবস্থা আমার জন্য বাধা হবে না। অবস্থা বোঝেন তো, পজিশন বোঝেন তো? দুনিয়ার কোন পজিশন আমার জন্য খসম খোদার বাধা হবে না। যদি হইতো তাহলে রাবেয়ার জন্যই হতো। রাবেয়া তো কৃতদাসী ছিল, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, আর কত বলবো? তাইলে রাবেয়ার জন্যই বাধা হইতো। রাবেয়া তো কৃতদাসী ছিল, ইউথিপিয়ার মেয়ে ছিল, কালি কালোটি ছিল, কালো 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 কালো, এক অজয় পাড়াগাঁয়ের মেয়ে ছিল। এখনো বাড়িটা অজয় পাড়াগাঁয় পাহাড়ের পদদেশে। তাহলে রাবেয়ার জন্যই বাধা হতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই বাধা হতো। তাহলে সাহাবাদের ছিঁড়া কাপড় বাধা হতো, পেটে পাথর বাধা হতো,
দুনিয়ার কোনো